অনেক নফল জিকির আজকারও করে, কিন্তু ফরজ কর্মের মধ্যে ত্রুটি থাকে। ফরজ কর্মের মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে আপনাকে নফল রক্ষা করতে পারবে না। কারণ কি? কারণ হয়েছে ফরজ হয়েছে আপনার জন্য আবশ্যকীয় কর্ম, ফরজ হয়েছে অপরিহার্য কর্ম, ফরজ হয়েছে আপনার ডিউটি, আপনার এটা আমল, কর্তব্য, ডিউটি এইটা। এবার নিজের ডিউটি বাদ দিয়ে যদি আপনি অতিরিক্ত কর্মের মধ্যে লাগেন, ডিউটি বাদ দিয়া লাগলে তাইলে আপনার ক্ষতি হবে। কিন্তু ডিউটি পূরণ করার পর আপনি করেন, পারলে করেন, না পারলে না করেন, না করলেও আপনি বিপদগ্রস্ত হবেন না। করলে ভালো, আপনি আউট ডিউটি করলেন, ওভার ডিউটি করলেন, ওভার সওয়াব পাবেন, ওভার পুরস্কার পাবেন, সেটা ভালো। কিন্তু ফরজের মধ্যে যেন ত্রুটি থাকে না। নফলের জন্য আমাদের অজ্ঞ, দিন ধর্ম সম্পর্কে অজ্ঞ, সরলচিত্ত অনেক মুসলমানকে দেখা যায়। তারা শবে বরাত, শবে কদর, তারপরে এরকম বড় দিন, বড় রাত বা বড় সময়ের পাগল হয়ে থাকে। তারাই আগে আগে থাকে। বড় দিন, বড় রাত্রে তারা আগে আগে থাকে। ঈদের দিন বেনামাজি যদি ব্যক্তি আগের কাতারে বহে ফজরের নামাজে। যারা আসল নামাজি তারা মসজিদে যাইয়া জায়গা পায় না, তারা জায়গা পায় না, মসজিদের বাইরে তাকে নামাজ পড়ুন লাগে। সারা বছর ফজরের নামাজ পড়ে না, কিন্তু শবে কদরে তাদের জন্য জায়গা পাওয়া যায় না, শবে বরাতে জায়গা পাওয়া যায় না। এই যে তারা নফল করাটা খারাপ না, নফল করে ভালো, নফল করে ভালো, কিন্তু ফরজটা যে করে না এইটা হচ্ছে খারাপ। ফরজটার গুরুত্ব অনেক অনেক গুণে বেশি, শুধু বেশি না, কারণ আসল গুরুত্বর জিনিস হইল ফরজ। কারণ নফলটা তো আপনার ঐচ্ছিক, আপনি করলে করতে পারেন, না করলে না করতে পারেন, কিন্তু ফরজটা তো ঐচ্ছিক আমল না, অপরিহার্য আমল। এটা করতেই হবে। কাজেই যাদের জীবনে ফরজ নামাজ বাকি আছে, ফরজ রোজা বাকি আছে, বা এই ধরনের ফরজ কর্ম বাকি আছে, তারা আগে ফরজটা আদায় করবেন, ফরজটা আগে আদায় করবেন, তারপরে নফল যত পারেন ভালো। কিন্তু নফল আদায় করে যেন এইটা ভাবেন না যে আমি অনেক ইবাদত করলাম, কারণ নফলের তো হিসাবই হবে না, হিসাব তো নফলের হবে না, হিসাব হবে ফরজের। ফেরেশতারা যেটা হিসাব নেবে, হিসাবটা হবে ফরজের, নফলের হিসাব হবে না। নফলটা আপনার ওভার ডিউটির মধ্যে করবে। এটা ওভার কাজ করলেন আপনি ওভার পুরস্কার পাবেন, কিন্তু না করলে যে আপনার শাস্তি হবে তা তো হবে না। নফলের মতো যদি একটাও না করেন তাও তো আপনার শাস্তি হবে না, অবশ্য আপনার উপার্জন কম হবে, সেটা আলাদা কথা। যেমন আপনি একটা মালিকের ঘরে কাজ করেন, মালিকের বাড়িতে আপনি কাজ করেন, মালিক আপনাকে নির্দিষ্ট করে দিয়েছে কিছু কাজ করবার জন্য। এই নির্দিষ্ট কাজ না করলে আপনি মালিকের কাছে জবাবদিহি হবে। কিন্তু নির্দিষ্ট কাজ করার পরে যদি আপনি আরো বেশি কাজ করেন, মালিকের অন্যান্য কাজও করেন, মালিক সন্তুষ্ট হবে, মালিক আপনাকে পুরস্কৃত করবে, সেটা করবে। কিন্তু নির্দিষ্ট কাজ করার পরে যদি আপনি কোনো কাজ না করেন, আর মালিক তো আপনাকে জরিমানা করবে না, মালিক তো আপনাকে কোনো ধরনের শাস্তি দিবে না। এই জন্য দিবে না যে হিসাবের বাইরের কাজ, এটা হলো হিসাবের বাইরের কাজ, হিসাবের কাজ না। হিসাবের কাজটা তো করা লাগবে। বুদ্ধিমানের কাজ হলো হিসাবের কাজ আগে করে নেওয়া, তারপরে অতিরিক্ত করতে পারলে সোনায় সোহাগা, সেটা ভালো। কিন্তু হিসাবেরটা বাদ দিয়া অতিরিক্ত কামড়া দিবার যাওয়াটা এটা বুদ্ধিমানের কাজ না। কাজে আমরা অজ্ঞ মুসলমানেরা যে নফলের জন্য পাগল হই, নফলের ফজিলত শুই না, নফলের জন্য পাগল হই, আমাদের কাজ হয়েছে কি প্রথম ফরজের জন্য গুরুত্ব দেওয়া। ফরজের তো সাধারণত ফজিলত বেশি বর্ণনা করা হয় না, সাধারণত ফজিলত বর্ণনা করা হয় নফলের। কেন? নফলটার ফজিলত বর্ণনা করে, কারণ নফলটা তো জরুরি না, করবে না কেউ। নফলটা তখনই করবে যখন তার ফজিলত শুনবে। ফরজের ফজিলত বর্ণনা সাধারণত করা হয় না। ফরজ তো অপরিহার্য, করতেই হবে, না করতেই বিপদ। কাজে আপনারা নিজেরাও এই কথাগুলোর উপরে আমল করবেন,
নিজের বাড়িতে, নিজের ঘরে, নিজের পরিয়ালকেও জানাবেন যে দেখো ফরজ অনাদায় থাকলে তাহলে নফলে আত্মনিয়োগ করবে না, বরং ফরজটাই আগে আদায় করবে, তারপরে নফল। কারণ ফরজের সোয়াব নফলের চেয়ে অনেক অনেক বেশি, ফরজের সোয়াব নফলের চেয়ে অনেক বেশি। কিন্তু সেটা হলো আপনার নির্দিষ্ট কর্ম, নির্দিষ্ট কর্ম করতেই হবে, করার পরে আর পুরস্কার আপনাকে দেওয়া হবে। কিন্তু নফলটার পুরস্কার বর্ণনা করে কেন? কারণ নফলটা তো জরুরি না, ওইটা যখন জরুরি না তখন কেউ করবে না। নফলের ফজিলত বর্ণনা করলে করবে, এইটা করলে তুমি এত পাবে, এইটা করলে এত পাবে, এইটা করলে এত পাবে, এত পাবে, করলে পাবে, না করলে কিছুই না। না করলে কি হবে? না করলে কিছুই না, না করলে পাবে না, এতটুকুই। না করলে তুমি পাবে না, কিন্তু এর জন্য শাস্তি ভোগ করতে হবে না। ফরজ ওয়াজিব যেটা, সেইটার জন্য তো শাস্তি ভোগ করতে হবে। ফরজ ওয়াজিবের জন্য শাস্তি ভোগ, কাজে ইসলামটা বুঝার দরকার। যারা বুঝে না, মানে ফজিলত শুইনা দৌড় দেয়, ফজিলত শুইনা সেটার মধ্যে যাইয়া পড়ে, এই পড়ে যে তারা ইসলামকে বুঝে পালন করে না। বুঝে যারা, তারা স্তর স্তর হিসাবে তারা গুরুত্ব দেয়। যারা ইসলামটাকে বুঝে তারা স্তর হিসাবে গুরুত্ব দেয়। যেমন এটা ফরজ না, এটা ওয়াজিব কিনা, এটা সুন্নত কিনা, এটা মুস্তাহাব কিনা, এটা নফল। নফল কাজের মধ্যে খুব গুরুত্ব দেয় সাধারণ মানুষ, কিন্তু ফরজের মধ্যে গুরুত্ব দেয় না। ফরজ কোনগুলো? আপনার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া, এইটা ফরজ। আপনার স্ত্রীর প্রয়োজনীয় ভরণ পোষণ দেওয়া, খোরপোশ দেওয়া, এইটা ফরজ। এইটার ফজিলত তো আর কেউ বর্ণনা করবে না, এটা ফরজ, কম্পালসারি কর্ম। এটা করাই লাগবে, আপনার ফরজ। এর ফজিলত কে বর্ণনা করতে যাবে? কেউ ফজিলত বর্ণনা করবে না। এখন আল্লাহর রাস্তায় দান করা, এটার ফজিলত বর্ণনা করবে যে আল্লাহর রাস্তায় খানা খিলাইলে, আল্লাহর রাস্তায় দান করলে কি ফজিলত পাওয়া যায়, বর্ণনা করবে। কিন্তু আসলে কি ফজিলত নাই? ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন সাধারণ মানুষকে যদি তুমি দান করো, আর সেই দানটা যদি তুমি তোমার স্ত্রীকে করো, তাহলে ডাবল নেকি স্ত্রীকে করলে পাবে। অন্য মানুষকে দান করলে যে সওয়াবটা পাবে, তার চেয়ে ডাবল পাবে তোমার স্ত্রীকে করলে। মাতা পিতার ভরণ পোষণ অক্ষম, মাতা পিতা যখন অক্ষম হয়ে যায়, তখন তার খোরপোশ দেওয়াটা ছেলেদের উপরে ফরজ। ফরজ দিতেই হবে, না দিলে গুনাহগার হবে, তাদের খেদমত না করলে পাপী হবে, গুনাহগার হবে। এইবার এইটার তো ফজিলত খুব একটা বর্ণনা করবে না মানুষের, কারণ এটা ফরজ করতেই হবে। কিন্তু এরও ফজিলত আছে। ফজিলত কিরকম? তোমার মাতা পিতার খেদমত করলে, অন্য মানুষকে করলে যে সওয়াব হয়, তার ডাবল ডাবল তুমি পাবা, এখানে সওয়াব হবে। কাজে এখানেও ফজিলত আছে। ফজিলত, ফরজ কর্মের ফজিলত বেশি আলেম ওলামারা বা কিতাবপত্রে বেশি বর্ণনা করা হয় না, নফলগুলোর বর্ণনা করা হয়। কারণ নফলটা তো মানে হুকুম তো নাই, নফলটা তো করার হুকুম তো করে নাই। হুকুম যখন করে নাই, তখন সেইটার প্রতি বান্দাকে উৎসাহিত করার একটাই রাস্তা, সেটা হচ্ছে কি ফজিলত বর্ণনা করা। ওই জন্য বেশিরভাগ ফজিলত নফলের বর্ণনা করা হয়। আর সাধারণ মানুষ ফজিলত ছুঁই না, ভাবে যে এইটাই আমার জীবনের সফলতা, এইটাই আমার কাম। কারণ হাদিসে আসছে যে মুহররমের রোজা রাখলে, মুহররমের রোজা রাখলে 2 বছর রোজা রাখার সব পাওয়া যায়। বাপ রে বাপ, কত সওয়াব! তাইলে মুহররমের রোজা ছাড়ন যাব না। রমজানের রোজা না রাখবার পারি, রমজান না রাখলাম, জীবনে রমজানের রোজা রাখি না, রমজানের না রাখলাম, কিন্তু মুহররমের রোজা আমি ছাড়ি না। কারণ মুহররমের একটা রোজা রাখলে 2 বছর, পুরা 2 বছর রোজা রাখার সব পাওয়া যায়। ওই জন্য মুহররমের রোজা আমি রাখি। অজ্ঞতা দেখছেন। এখন রমজানের রোজার দাম কি? রমজানের রোজার দাম হয়েছে, একটা রমজানের রোজা যদি কোনো বান্দা রমজানে রাখলো না, তারপরে যদি রমজানের ক্ষতিপূরণের জন্য রোজা রাখে, সারা জীবন রোজা রাখে যদি, তাও রমজানের একটা রোজার ক্ষতিপূরণ হবে না। সারা জীবনের রোজায়ও রমজানের একটা রোজার ক্ষতিপূরণ হবে না।
তাহলে ফরজের গুরুত্বটা দেখেন। আর নামাজেরও একই কথা। আপনি ফরজ নামাজ এক ওয়াক্ত ফরজ নামাজ আপনি ইচ্ছা করে পড়লেন না, পরে ক্ষতিপূরণের জন্য আপনি নামাজ পড়া ধরলেন যে ক্ষতিপূরণের জন্য আমি নফল নামাজ পড়ি। সারা জীবন আপনার বয়স হলো 1000 বছর, 1000 বছর পয়সা থাকলেন আর 1000 বছর আপনি নফল নামাজ পড়তে থাকলেন। 1000 বছর রাত দিন নফল নামাজ পড়লেন, সমস্ত নফল নামাজকে জমা করে দিয়ে ওই এক ওয়াক্ত ফরজের ক্ষতিপূরণ হবে না। ক্ষতিপূরণ হবে না মানে কি, যে সওয়াব না পাইলাম, রেহাইটা পাবো না, নাই রেহাই পাবে না। 1000 বছর নফল নামাজ পড়লেও ফরজ এক ওয়াক্ত থেকে রেহাই পাবেন না, তা পাবেন না। 1000 কে 5-10,000 বছর পড়লেও রেহাই পাবেন না। কারণ নফল নামাজ ফরজের পরিবর্তে গ্রহণযোগ্য না। নফল নামাজ ফরজের ক্ষতিপূরণ নফলে করতে পারে না, আর ত্রুটি পূরণ করতে পারে। ত্রুটি কাকে বলে? যেমন ফরজ নামাজ আপনি পড়ছেন, পড়ার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, যে কোনো ধরনের ভিতর বা ত্রুটি হোক, বাহিরের ত্রুটি হোক, কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, যারা নামাজ নাশক না। ত্রুটি যদি নামাজ নাশক হয় তাহলে সেই ত্রুটি তো নফলে পূর্ণ হবে না। নামাজ নাশক না, নামাজের কিছু ত্রুটি হয়েছে, কিন্তু নামাজ ধ্বংসকারী না, ক্ষতিকারী, কিছুটা ক্ষতি হয়েছে। হ্যাঁ, এই ত্রুটিগুলো পূরণ করা যাবে নফল দিয়ে। যেমন আমরা ফরজ নামাজের মধ্যে গিটিস দেওয়ার যদি প্রয়োজন হয়, বিট দেওয়ার যদি প্রয়োজন হয়, পুটিং দেওয়ার যদি প্রয়োজন হয়, রং দেওয়ার যদি প্রয়োজন হয়, মালিশের প্রয়োজন যদি হয়, বার্নিশের প্রয়োজন যদি হয়, তাহলে আপনার নফল আইনা গিটিস লাগাই দিবে, নফল আইনা পুটিং করে দিবে, নফল আইনা বিট লাগাবে, নফল আইনা বার্নিশ করে দিবে, নফল আইনা ভাঙ্গিয়া রং করে দিবে, নফল আইনা আপনার প্রলেপ দিয়ে দিবে, নফল ভাঙ্গিয়া ফরজের প্রলেপ দিবে, নফল ভাঙ্গিয়া ফরজের ন্যাপ দিবে, ফরজের প্রলেপ দিবে। আপনার ফরজ টন্টনা হয়ে গেল গা। কিন্তু ফরজ নামাজি একটা নাই, এক ওয়াক্ত ফরজ নামাজি করেন নাই। পুডিংয়ের ঘুরে আইনা হেরা কি পালং হবে? পালং তো হবে না। পালংয়ে পুডিং দেওয়া যায়, মানে গাছের ঘুরে আইনা আপনার মশলা লাগাইয়া পুডিং লাগাই দিবার পারবে, কিন্তু পালং তো আর হবে না এটা দিয়ে। কাজেই ভাইয়েরা এটা কথা মনে রাখবে যে ফরজের গুরুত্বটা কিরকম। ফরজ আমল যেন বাকি থাকে না জীবনে। যাদের জীবনে ফরজ বাকি পইরা গেছে গা, নামাজ হোক, রোজা হোক, এখনই সতর্কতা অবলম্বন করে। আজ থেকেই নফল, আজ থেকেই ফরজ পড়া শুরু করে দেন। কিভাবে পড়বেন? আপনি প্রত্যেক নামাজের সাথে আরো এক ওয়াক্তের ফরজ নামাজটা পড়ে নেন। যেমন ফজরের সাথে ফজরের 2 রাকাত বাড়াই নেন। ওয়াক্তিয়া ফরজ 2 রাকাত পড়লেন, তার আগে বা পরে কাজা 2 রাকাত ফরজ পড়ে নেন। কাজা 2 রাকাত। জোহরের সময় 4 রাকাত ফরজ, এই 4 রাকাতের আগে বা পরে সুবিধা অনুসারে আরো একদিনকার জোহরের 4 রাকাত পড়ে নেন। এইভাবে যদি আপনি পইরা থাকে, আপনাকে যদি আল্লাহ তাআলা আরো 25 বছর দুনিয়ায় রাখে, তাহলে 25 বছর এইভাবে পড়লে 25 বছরের কাজা উঠা যাবে। আপনার 25 বছরের কাজা উঠা যাবে। আর যদি এক ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত করে কাজা করতে পারেন, তাহলে 50 বছরের কাজা উঠা যাবে। 50 বছরের বেশি তো কাজা হয় নাই, হয়েছে কি 50 বেশি। কারণ 50 বছর কাজা হবার গেলে 65 বছর বয়স লাগবে। 65 বছর বয়সের আগে 50 বছরের নামাজ কাজা হয় না। আপনাকে যদি জন্ম থেকেই নামাজ পড়া লাগতো, তাহলে 50 বছরেই 50 বছরের কাজা হইতো। যেহেতু জন্ম থেকে পড়া লাগে না, 15 বছরের থেকে নামাজ ফরজ হয়। কাজে 15 বছর পর্যন্ত তো আল্লাহ এমনি মাপ দিবে। 15 বছর তো বাইসেই গেলেন আপনি। আপনার রইল 50 বছর 65 থেকে। এই 50 বছরের কাজা আপনার করতে হবে। এই 50 বছরের কাজা 25 বছর পয়সা থাকলে 2 ওয়াক্ত করে পড়লে 50 বছরের কাজা আদায় হয়ে যাবে। কি কাজা করতে হবে? শুধুমাত্র ফরজ আর বিতিরের নামাজটা, শুধুমাত্র ফরজ নামাজ আর বিতিরের নামাজটা কাজা করতে হবে। নিয়ত কিভাবে করবেন? নিয়ত করবে, আমার জীবনে যত ফজরের নামাজ অনাদায় রয়েছে, অনাদায় মানে আদায় হয় নাই,
আমার জীবনে যত ফজরের নামাজ অনাদায় রয়েছে তার প্রথমটা পড়তেছি আল্লাহু আকবার নিয়ত করলেন। তারপরের দিন আবার পরের দিনে এইভাবে নিয়ত করবেন, এইভাবেই নিয়ত করেই থাকবেন। বলে প্রথমটা বললাম, দ্বিতীয় আর তৃতীয়টা পড়বো কেনা? বলে দ্বিতীয় তৃতীয়টা পড়া লাগবে না, আপনি খালি প্রথমটাই পড়বেন, আপনি খালি প্রথমটাই পড়বেন। প্রথমটা পড়তে পড়তে আপনার সবটি শেষ হবে। কিরকম করে শেষ হবে? যেমন আমার জীবনে 5 ওয়াক্ত নামাজ অনাদায় রয়েছে, ফজর 5 ওয়াক্ত অনাদায় রয়েছে, ধরলাম একটা উদাহরণ। প্রথমটা আমি পড়লাম, তারপরে আবারও নিয়ত করবো যে আমার জীবনে যত ফজর অনাদায় রয়েছে, তাহলে 4টা অনাদায় রয়েছে, প্রথমটা পড়লাম। তারপরে আবারও একই নিয়ত করবো, আমার জীবনে যত ফজরের নামাজ অনাদায় রয়েছে, অনাদায় রয়েছে তো 3টা, তার প্রথমটা পড়তেছি আমি, এবার থাকবে 2টা, আবারও একই নিয়ত, আমার জীবনে যত ফজরের নামাজ অনাদায় রয়েছে তার প্রথমটা পড়তেছি, প্রথমটা তো পড়লাম, এখন থাকবে একটা, এইটাই প্রথম, এইটাই শেষ। এখন আবার আমার জীবনে যত ফজরের নামাজ অনাদায় রয়েছে তার প্রথমটা, প্রথম এইটা পড়লাম। তারপরেও পড়তে থাকলেন, এখন পড়তে থাকে যদি, তাহলে আপনার অতিরিক্ত যদি হয়ে যায় নামাজ, এইটা নফলের কোঠায় নিজে নিজে ঢুকে যাবে। কারণ এইভাবে আল্লাহ সেটিং করে রাখছে, এইরকম ভাবে সেটিং করে রাখছে যে আপনার নির্দিষ্ট সংখ্যক নামাজ পর্যন্ত তো ফরজে ঢুকবো, নির্দিষ্ট সংখ্যক পার হয়ে গেলে আপনার নফলে ঢুকতে থাকবে। কাজে এইভাবে আদায় করে, আর আপনি 3 ওয়াক্ত 4 ওয়াক্ত আদায় করতে পারেন। আর একটা কথা বলে রাখি যে কাজা নামাজ আদায় করার জন্য কোনো সময় নাই, কোনো নির্দিষ্ট সময় নাই, যখন ইচ্ছা তখনই করতে পারে। নামাজের আগে, পরে, আসরের পরে, ফজরের পরে, আগে, দিনে, রাত্রে, যে কোনো সময় কাজা নামাজ আপনি পড়তে পারেন। এই যে আমাদের মধ্যে একটা কথা প্রসিদ্ধ আছে যে আসরের পরে নামাজ পড়া যায় না, ফজরের পরে পড়া যায় না, না না, এটা ভুল কথা। আসরের পরে নফল নামাজ পড়া যায় না, ফজরের পরে নফল নামাজ পড়া যায় না। বলে নফল পড়া যায় না কেন? বলে এটা ব্রেকার, এটা ব্রেকার, গাড়ি যাতে আগে যায় অ্যাক্সিডেন্ট না হয়। যেখানে অ্যাক্সিডেন্টের ভয় থাকে তার 10-20 হাত আগে একটা ব্রেকার দেয়। স্কুল থাকলে স্কুলের আগেই ব্রেকার দেয়, কি জন্য দেয়? ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পারে। যেহেতু বেলা ওঠার সময় নামাজ পড়া নিষেধ শরীয়তে, বেলা ডুবার সময় পড়া নিষেধ, আসরের পরে যদি নফল পড়ে, হঠাৎ ভুলে বেলা ওঠার বা বেলা ডুবার সময় নামাজ ঢুকে যেতে পারে, ঢুকে গেলে একটা নাজায়েজ কাম হইল। ওই জন্য আল্লাহ রাসূল ব্রেকার দিছে যে আসরের পরে আর ফজরের নামাজে নফল পড়া হবে না, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবার জন্য।